আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি কালচারাল অফিসার জনাব আসাদুজ্জামান সরকার। সম্মানিত সুধী, স্মরণে শরৎদেব শিল্পকলা একাডেমির এই আয়োজনে আমি আপনাদের সবাইকে এই পর্বে শুধু একটু বিনীত অনুরোধ করার জন্য মঞ্চে এসেছি। পৃথিবীতে তুই দিয়ে কাছে ডাকার মানুষের সংখ্যা কিন্তু খুব কম। তুই শব্দটা একটা ভয়ঙ্কর শব্দ, তুই শব্দটা একটা মধুর শব্দ। এক তুই শব্দ সম্বোধন করে আপনার সঙ্গে আমার এক যোজন যোজন দূরত্ব হতে পারে, যোজন যোজন মানে ভয়ঙ্কর সংখ্যা তৈরি হতে পারে। আবার এক তুই শব্দ দিয়ে আমি আপনার বা আপনি আমার সর্বোচ্চ কাছের মানুষে পরিণত হতে পারে। তো আমি যতটুকু জানি শরৎদেব তুই শব্দটাকে মধুর করা একজন মানুষ, সেই মানুষটাকে আমরা হারিয়েছি। বাংলাদেশের প্রকৃত যশা একজন কবিকে হারিয়েছি। শিল্প সংস্কৃতি নিয়ে শুদ্ধ চেতনার একজন মানুষকে আমরা হারিয়েছি। যা হারিয়েছি তাকে যদি আমরা যোগ করি, তার পাশে তাকে কেন্দ্র করে জমা ক্ষোভ বা অভিমান, তার কোনো মূল্যই থাকে না। আমরা সেই মূল্যটা দিতেও চাই না, বরং তিনি নিশ্চয়ই আমি জানি না তার বিদেহী আত্মা সম্ভবত আছেন, পাশে আছেন, বা তিনি কোনোভাবে পৌঁছাবে কিনা জানি না। অন্তত যদি সেই সুযোগটা থাকে তিনি বুঝুক যে গাইবান্ধার মানুষগুলো তাকে ভুলেনি বা ভুলবে না। শিল্পকলা একাডেমির এই আয়োজনে আপনারা যারা এসেছেন আপনাদের সবার প্রতি অনুরোধ একটাই, এখানে আপনার অনুভূতি আমরা শুনতেই চাই খুব ছোট করে, কারণ অনেক মানুষ আমরা চাই না কেউ ইচ্ছা পোষণ করছে যে আমি কিছু বলতে চাই, তাকে নিয়ে আমার কিছু বলার আছে, তাকে নিয়ে আমার একটা স্মৃতি আছে, তাকে আমরা হতাশ করতে চাই না, তিনিও মঞ্চে আসবেন। যদি এমনটি হয় অডিটোরিয়ামে থাকা সবাই মঞ্চে আসতে চান, সবাই স্বাগত। কিন্তু শুধু এটুকু মাথায় রাখা যে আমি যদি অল্প করে বলি তাহলে সবাই হয়তো তার অনুভূতির কথাগুলো বলতে পারবেন। স্মৃতির তো শেষ নেই, তাকে নিয়ে কথা বলতে গেলে একজন ব্যক্তিকে দিয়ে হয়তো সারাটা দিন পার করা সম্ভব। আমি সেই জায়গাটায় যেতে চাই না। যেটা করতে চাই সেটা হচ্ছে যে আপনারা এই অনুষ্ঠান শেষে অথবা অনুষ্ঠান চলা অবস্থায় বা যে কোনো সময় আমি এই অডিটোরিয়ামের বাইরে সাদা খাতায় রেখেছি, যদি 2 লাইনে আপনার শরৎদেব সম্পর্কে একটা অনুভূতি লিখে রেখে যান। যদি আপনি নাও বলতে পারেন, আমার প্রচণ্ড ইচ্ছা আছে, আমি জানি না পারবো কিনা, তবে হয়তো পারবো বিশ্বাস করি। এই অনুভূতির জায়গাগুলোতে একটি প্রকাশনা বের করে এই প্রকাশনাটা অন্তত থেকে যাক, তার মধ্যে দিয়ে অন্তত আজকের কথাগুলো একটা বলার বন্দি হয়ে যেন থাকে। আপনার মঞ্চে বলবেন, খাতায় লিখবেন, এই একটা অনুরোধ।